আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাথী রেসিপি হাউস চ্যানেল থেকে আমি সাথী বলছি। আজকে আর একটা নিউ রেসিপি নিয়ে আসছি, দেখবেন প্লিজ আমার প্রিয় আপু ও ভাইয়ারা। প্রথমে চুলায় একটা প্যান বসালাম, তাতে কিছু পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিটা ভালো করে লাল করে ভেজে নেব। এই তো এভাবে লাল করে ভেজে নিয়ে পরিমাণ মতো আদা রসুন বাটা দেব। তারপরে কিছু গরম মশলা দেব, দারচিনি, এলাচ, লং আর তেজপাতা। তারপরে মশলাটা দিয়ে একটু হালকা একটু নেড়েচেড়ে ভেজে নেব। তারপরে আর একটা মশলা দিব, জয়ফল জয়ত্রী গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। আপুরা জয়ফল জয়ত্রী গুঁড়ো আমি নিজেই করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর কিছু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ, যা পরিমাণ মতো, যা আমার তরকারিতে প্রয়োজন ততটুকু। এখানে প্রায় 1.5 কেজি মতো গরুর গোশ আছে। তারপর একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, একদম ভালো করে অফ ক্যামেরায় ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে এই তো গরুর গোশ দিয়ে দিলাম আর কিছু কাঠবাদাম দিলাম। কাঠবাদামটা অপশনাল, যার যার ইচ্ছে অনুযায়ী। তারপরে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব, ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নেব। তো ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে, একদম ভালো করে লাল লাল করে কষিয়ে নিয়েছি। তারপরে কিউব করা কিছু আলু ধুয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এখন আলুটা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে কিছু ফালি করা কাঁচামরিচ দিলাম। আমরা ঝাল খেতে ভালোবাসি, তাই একটু ঝাল বেশি দেই, যার যেমন ইচ্ছে অনুযায়ী। আপুরা রেসিপিটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব প্লিজ আপুরা এবং ভাইয়ারা। আর যদি বেশি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। তারপরে ভালো করে কষানোর পরে 1.5 মগ পানি দিয়ে দেব, দিয়ে ভালো করে গোশটা রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে। এই তো আমার রেসিপিটা রান্না শেষ। এখন আমি কিছু জিরা তেলে ভেজে নিয়েছিলাম, সেগুলো গুঁড়ো করে দিয়ে দিলাম, জিরা গুঁড়ো। এই তো আমার রেসিপিটা রেডি।